আর ওইদিকে ডোয়ান হাঁটু করে বসে নিজের মনে মনে বলে, শালার আমার বালের একটা গেম, ভ্যান কাটাক্কা গেম, ফালতু গেম, আমি এই বালের গেম রে ঘৃণা করি, আমি সবসময় গেম অন্যের জন্য খেলি। কিন্তু সত্যটা হচ্ছে যে আমার গেম খেলতে অনেক ভালো লাগে। তারপর আমাদেরকে ছুটির দিন দেখায়, যেখানে আমাদের ডোয়ান গেম খেলতেছিল এবং ডোয়ান বলে যে আমার মা বিজনেস ট্রিপে বাইরে গিয়েছে, এখন সময় গিয়েছে গেম খেলার। আমি আমার আইডিতে ম্যাক্স লেভেলে পৌঁছে গিয়েছি। তারপর থেকে আমি আমার আইডিতে গেম খেলা ছেড়ে দিয়েছিলাম, কারণ এটা আমার জন্য অনেক সহজ ছিল। আমি আমার রিয়েল লাইফে অনেক বড় একটা লুজার, কিন্তু গেমের দিক দিয়ে দেখতে গেলে এটার পুরো উল্টো আমি। আমার জীবনটা যদি একটা গেমের মতো হতো। আরে এখন দিনে স্বপ্ন দেখা বন্ধ করি, এখন আমার যেভাবে হোক শর্টটা পেতে হবে। তারপর ডন গেম খেলা শুরু করে দেয়। কি আমি মরে গেলাম? এটা কিভাবে হলো? আমার মনেই হয়েছিল এরকম কিছু হতে পারে। তারপর গেম থেকে একটা নোটিফিকেশন আসে, যেটার মধ্যে যে ক্যারেক্টার লেভেল ছিল সেটা 100 থেকে 200 হয়ে গিয়েছে, আর বস মনস্টারের ডিফিকাল্টিও বেড়ে গিয়েছে, আর যে আইটেম গুলো ছিল এটারও ড্রপ রেট কমে গিয়েছে। তারপর ডুয়ান বলে, আরে আমার তো লাইকে গেছে। সে যখন গেম লগ ইন করছে তার খেলতে খেলতে মোট 18 ঘন্টা হয়ে গিয়েছে। সে এখনো বস মনস্টারের সাথে ফাইট করতেছিল। তারপর ডুয়ান বলে, হ্যাঁ আমি করে ফেলেছি, ফাইনালি আমি এটাকে হারাতে পারবো। তারপর সে 37 ঘন্টায় গেম খেলতে থাকে। আমার কত স্লো ভাই, এতক্ষণ কেমনে গেম খেলে? হে কি হাগা মতো ধরে না, হে কি হাঁক দিয়ে দেয় না ভাই, খানা কোন সময় খায়? তারপর আমাদের ডুয়ানের তো মাথা মতো নষ্ট হয়ে যায়। তারপর ডুয়ান তার পিসি লড়াতে থাকে এবং চিৎকার করে বলতে থাকে, মাঙ্গেন না তীরে তোরা বস মনস্টারের ডিফিকাল্টি লেভেল বাড়াইছস বালা কথা, কিন্তু তার সাথে সাথে আইটেম ড্রপ রেটও বাড়ানোর কথা ছিল। রিজনটা কি ছিল? শালা চুতিয়ারা, খালি টাকাই হুগাইতে পারো আর পুটকি মারতে পারো। তারপর স্ক্রিনে দেখায় 5x টাইম ড্রপ রেট প্যাকেজ, যেটা কিনতে টাকা লাগবে, কিন্তু আমাদের ডন একদমই টাকা খরচ করতে চাচ্ছিল না। তারপর 64 ঘন্টা পার হয়ে যায়, সে না খেয়ে না ঘুমিয়ে দিন রাত গেম খেলতে থাকে। আর এমন কি তার কাছে যতগুলো টাকা ছিল তার সব ব্যয় করে দেয় গেমের পিছনে, কিন্তু তারপরও সে ওই আইটেমটা পায় না। তারপর ডুয়ান পুরো পাগলের মতো হয়ে যায়, সে অনেক নিরাশ এবং অনেক ক্লান্ত হয়ে যায়। তার এমন ফিল হচ্ছিল যে সে মারা যাবে। তারপর পুরো 5 দিন কেটে যায়, তার কোনো খাওয়া নেই, ঘুম নেই, শুধু এনার্জি ড্রিঙ্ক খেয়েই বেঁচে আছে। তারপর 6 দিনও কেটে যায়। আইটেম ড্রপ রেট কমে গিয়েছে, এটা ডোয়ানের জন্য কোনো প্রবলেম ছিল না। শুধু সমস্যাটা হলো এই জায়গায় একটা মনস্টারকে তার ফিনিশ করতে হবে। আর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে অন্য কোনো টিম তাকে তাদের দলে নিচ্ছে না, কারণ তার লেভেল অনেক কম ছিল। আর পাশাপাশি যত টিম মেম্বার ছিল তারা তার থেকে অনেক এগিয়ে গিয়েছে। তারপর ডোয়ান চিন্তায় পড়ে যায়, আরে ভাই আর তো একদিনই আছে, আর যদি এরকমই চলতে থাকে তাহলে তো ওই হালায় আমারে ল্যাংডা করে আরিনের সামনে পিটাবো। ওই শালা ভ্যানকা টাকা শুরু থেকে আমাকে ইউজ করছে, আর যা যা আমি আইটেম কিনছিলাম সব আমার নিজের টাকার ছিল, আর আমার কাছে মাত্র কিছু টাকা আছে যা একবারে শেষের পথে। আমাকে কোনো না কোনো উপায় বার করতে হবে। আর তখনই অন্য একটা ক্যারেক্টার এসে বস মনস্টারকে মাঝখান দিয়ে 2 ভাগ করে দেয়। আর এই ক্যারেক্টারের ইউজার নেম হচ্ছে চুনবি, আর সে এক অ্যাটাকেই এত বড় মনস্টারকে মেরে ফেলে। তারপর ওই ক্যারেক্টারটা আমাদের ডোয়ানকে